प्रसादान्यगति कुतोऽपि ध्येयं स्तुवंस्तस्य यशस्त्रिछन्दं वन्दे गुरुश्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृताय सपुत्राय सकलत्राय ते नमः। बर्हापीराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं मुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरेणस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्म हरिभक्तिपराजिच हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ। मथुराञ्च परित्यज्य योऽन्यत्र कुरुते रतिम् मूढा भ्रमति संसारे मोहिता मम मायया। कलियुग पावनावतार प्रेम पुरुषोत्तम स्वयं भगवान करुणा वरुणालय श्री 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 कृष्ण चैतन्य महाप्रभुर परम अंतरंग प्रिय पार्षदवर्य विश्व वैष्णव वरेण्य चूड़ामणि अस्मत् संप्रदाय आचार्य वर्य जगद्गुरु श्रील रूप गोस्वामी पाद तार श्री श्री भक्ति रसामृत सिंधु नामक महाग्रंथे पूर्व विभाग द्वितीय साधन भक्ति लहरीते 64 भजनांगेर व्याख्या वर्णन प्रसंगे श्रीपाद
53 সংখ্যক অঙ্গটি বললেন তদীয় সেবন। শ্রীকৃষ্ণের প্রিয় যারা তাদের সেবা। শ্রীকৃষ্ণ সেবার সঙ্গে সঙ্গে তারা কারা? এই জগতে শ্রীকৃষ্ণের প্রিয় কারা কারা? এক হচ্ছেন তুলসী, দুই হচ্ছেন বৈষ্ণব, তিন হচ্ছেন মথুরা বা ব্রজধাম, আর চার হচ্ছেন ভক্তিশাস্ত্র বা ভাগবত। ভাগবতের উপলক্ষণে ভাগবতানুগত সমস্ত ভক্তিশাস্ত্র। সে প্রসঙ্গে গতকাল আমরা বৃন্দা দেবী বা তুলসীর যে 9 প্রকার সেবা, সেই তুলসী সেবা যে পরম প্রেম ভক্তি দায়িনী, অনর্থ নাশিনী, ভজন শক্তি বিবর্ধনকারিণী, নিত্য গৌরীয় বৈষ্ণব নিয়মপূর্বক বৃন্দা দেবী তুলসী মহারানীর সেবা করেন। দর্শন স্পর্শন, নিত্য ধ্যান, তুলসী মহিমা কীর্তন, দণ্ডবোধ করা, শ্রবণ করা, তুলসী রোপণ, অর্চনা, এই প্রকার নবধা তুলসীর সেবার কথা শাস্ত্র বললেন। এখন বলছেন মথুরা মণ্ডল, এই যে ব্রজে বাস, যতটা সম্ভব, যতদিন শারীরিক আর্থিক ক্ষমতা আছে, ততদিন চেষ্টা করতে হবে যাতে বেশি সময় ধামে নিবাস করা যায়। ধামবাস একটি অলৌকিক ভজনাঙ্গ। হে আমার চরণ কর বিচরণ বৃন্দাবন ভূমে ভূমে। যদি ঘুরতেই হয় তো ব্রজধামে ঘুরলে ঘোরাঘুরি সার্থক হবে। হে রসনা পুরায়ে বাসনা গাও বৃন্দাবন গুণরাজি। যদি কথা বলতেই হয়, চুপ যখন থাকতে পাচ্ছি না, তো বেশ বৃন্দাবনের গুণ গাও। এইভাবে মহাপ্রভুর প্রেরণায় শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদ সহস্র সহস্র শ্লোকে বৃন্দাবনের গুণ কীর্তন করেছেন। শ্রী বৃন্দাবন মহিমামৃত অধ্যয়ন না করলে বোঝা যায় না বৃন্দাবন ধামের কি অলৌকিক মহিমা।
মহাপ্রভুর আদেশে শ্রীরূপ গোস্বামী পাদ পুরাণ বচন চয়ন করে লিখেছেন মথুরা মাহাত্ম্য। মহাপ্রভুর মনোভীষ্টের ভিতরে একটি হচ্ছে ব্রজধামের মহিমা প্রচার, লুপ্ত তীর্থ উদ্ধার, লীলাস্থলী সংরক্ষণ, যার জন্য তিনি শ্রীরূপ সনাতনাদি আচার্যপাদগণকে পাঠিয়ে দিলেন। নিজে বললেন, নিজ প্রিয় স্থান মোর মথুরা বৃন্দাবন, আমার পরম প্রিয়তম স্থান হচ্ছে এই মথুরা মণ্ডল। নীলাচলে নিবাস করেও সতত বৃন্দাবনে স্মৃতি অন্তরে জাগরুক। উপবনোদ্যান দেখি বৃন্দাবন জ্ঞান। শ্রীমান মহাপ্রভু সিন্ধু তীরের উদ্যান দেখে আর বৃন্দাবন জ্ঞানে ভাবে বিবশ হয়ে পড়ছেন। সেই জগন্নাথ বল্লভ উদ্যান, সেই বলগণ্ডী উদ্যান, সেই আইটোটা উদ্যান, সেই ইন্দ্রদ্যুম্ন সরোবরের তীরবন, নরেন্দ্র মার্কণ্ডেয় সরোবরের তীরবন, সিন্ধু তীরের বনভূমি প্রভুর অন্তরে বৃন্দাবনের স্মৃতিকে জাগিয়ে দিচ্ছে। পয়োরাশে স্থিরে স্ফুরদুপবনালি কলনয়া মুহুর বৃন্দারণ্য স্মরণ জনিত প্রেম বিবশ। বৃন্দাবনের লীলাকে স্মরণ করে প্রভু বিবশ হয়ে পড়ছেন। যিনি বালির পাহাড়কে গিরিরাজ গোবর্ধন রূপে দেখছেন, সমুদ্রকে যমুনা রূপে, বৃক্ষ দেখলেই মনে হয় বৃন্দাবনের স্মৃতি হৃদয়ে আসে। তাহলে সাক্ষাৎ বৃন্দাবনে কতটা আবেশ আসবে এটি সহজেই অনুমেয়। আরতি, উৎকণ্ঠা, বিরহ, ব্যাকুলতা এবং উদ্দীপনের ভূমি হচ্ছে এই বৃন্দাবন। শ্রী গোস্বামীপাদ বললেন, পৃথিবীতে অনেক তীর্থ আছে ভারতবর্ষে, কিন্তু যারা মথুরা মণ্ডলকে পরিত্যাগ করে অন্য তীর্থ বা স্থানের প্রতি মমতা করেন, তিনি মূঢ়। আদি বারাহের এটি শ্লোক। মথুরাঞ্চ পরিত্যজ্য যো অন্যত্র কুরুতে রতিম। গৌড়ীয় বৈষ্ণব অবশ্যই তারা এই সমস্ত শাস্ত্র বচন নতমস্তকে পালন করবেন, যেহেতু তারা রূপানুগ বৈষ্ণব। রূপ গোস্বামীপাদের আনুগত্যে এবং ভাবধারায় তাদের ভজন। তীর্থযাত্রা পরিশ্রম কেবল মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ।
তাই বলে কেউ যেন মনে না করেন যে মথুরা মণ্ডল তীর্থ। মথুরা মণ্ডল হচ্ছে সাক্ষাৎ শ্রী ভগবানের সন্দিনী শক্তির মূর্তি। রাধা করাবচিত পল্লব বল্লরীকে, রাধা পদাঙ্ক বিলসন মধুরস্থলীকে, রাধা যশ মুখর মত্ত খগাবলীকে, রাধা বিহার বিপিনে রমতাম মনমে। রাধা কিঙ্করী ভাবের উপাসনা তাদের। আর রাধা বিহার বিপিন এই বৃন্দাবন। তো সত্যিই তো এইখানেই স্বামিনী প্রাণেশ্বরী সব সময় লীলা করছেন। বৃন্দাবন ছেড়ে তিনি কোথায়ই যান না। তো যিনি এই মথুরা মণ্ডলকে ত্যাগ করে অন্য তীর্থাদির প্রতি রতিমতি করেন, কাশী কাঞ্চি অবন্তী মায়া কত কত পুরী আছে ঠিকই, কত তীর্থ, কিন্তু গৌরীয় বৈষ্ণব তারা যে রাধারানীর আরাধক, তারা তো রাধা দাসের উপাসক। তারা সেই কাশী কাঞ্চি বারাণসী গয়াতে কি করবেন? আচ্ছা, দর্শনের ইচ্ছা হয় এক আধবার দর্শন করে নিলেই হলো। ইচ্ছে তো হয় যে একটু ঘুরে আসি, ঠিক আছে, আপত্তি নেই, কিন্তু নিষ্ঠাটা কোথায় থাকবে? এই বৃন্দাবনে অভীষ্টের লীলাস্থলিতে। তা না হলে নৈষ্ঠিক ভক্তি হবে না। ওই জন্য গোস্বামীপাদ বরাহ পুরাণে শ্লোক চয়ন করে বলছেন, মূঢ় ভ্রমতি সংসারে মোহিত মম মায়য়া। এটি ভগবানের উক্তি ধরণী দেবীর প্রতি। বরাহ ভগবান বলছেন সে হচ্ছে মূঢ়, আমার ব্রজধামের স্বরূপ জানে না, তাই তো ছুটে বেড়াচ্ছে নানা জায়গায়, নানা তীর্থে। মম মায়য়া মোহিত সন সমূঢ় সংসারে ভ্রমতি, ঘুরছে সে। ব্রহ্মাণ্ড পুরাণ বললেন, ত্রৈলোক্যবর্তী তীর্থানাং সেবনাৎ দুর্লভা হিজা পরমানন্দময়ী সিদ্ধি মথুরা স্পর্শমাত্রত। এই ত্রিলোকে যত তীর্থ আছেন, সমস্ত তীর্থে কেউ যদি ভ্রমণ করেন, নিবাস করেন এবং নিরপরাধে সেই সমস্ত তীর্থের সেবা করেন, এত পরিশ্রম করেও যা দুর্লভ মেলে না, কোনো তীর্থ দিতে পারে না, কেউ দিতে পারে না সেই পরম দুর্লভতম সম্পত্তি। সেটি কি? বললেন পরমানন্দময়ী সিদ্ধি। এই পরমানন্দময়ী সিদ্ধিটি কি? ব্রজবাসীর ভাব আনুগত্যময়ী রতিমতি, ব্রজ প্রেম। ব্রজ প্রেম কি অন্য কোনো তীর্থ দিতে পারে?
না কাশী কাঞ্চি অবন্তী মায়া অযোধ্যা দ্বারকা দিতে পারে, সে ক্ষমতা তাদের নেই। রণবাড়ির সিদ্ধ কৃষ্ণদাস বাবা রাধারানীর প্রত্যাদেশটাকে স্বপ্ন বলে মনে করলেন, চলে গেলেন। দ্বারকায় তপ্ত মুদ্রা ধারণ করলেন, তাপিয়ে আর ছাপ দিয়ে দেয় শঙ্খচক্রে। মনটা কেমন কেমন করছে। ফিরে এলেন অনেক দিন পর, সেই রাত্রেই আবার স্বামিনী প্রত্যাদেশ করলেন, তুমি দ্বারকায় গিয়ে তপ্ত মুদ্রা ধারণ করে সত্যভামার দাসী হয়ে গেলে। যাও সেখানে যাও, এখানে কি? স্বামিনী রুষ্টা। এখন তো আর এটাকে উনি মনের ভ্রম বা স্বপ্ন বলে মনে করতে পারলেন না। গোবর্ধনে এলেন, সেখানে নিজ মিত্র, ইনিও সিদ্ধ পুরুষ, এক নাম কৃষ্ণদাস বাবা। যখন ইনি এলেন, বন্ধুবর কোথায় গিয়েছিলেন, বহুদিন আপনাকে দেখি না, আসুন, আলিঙ্গন করতে গেছেন। তখন উনি বললেন, দেখুন, 4 ধাম ভ্রমণে গিয়েছিলাম, দ্বারকায়। হ্যাঁ, দ্বারকায়? আপনি বিশ্বাস করছেন না? উনি ভাবছেন আমার প্রিয় মিত্র দ্বারকায় যাবে কেন, সে তো রাধারানীর অনন্য উপাসক। বিশ্বাস করছেন না? এই দেখুন, তপ্ত মুদ্রা ধারণ করেছি। সঙ্গে সঙ্গে দীর্ঘ নিঃশ্বাস ফেলে গোবর্ধনের কৃষ্ণদাস বাবা সরে গেলেন। তাহলে আমি আজকের থেকে আপনার স্পর্শের যোগ্যতা হারিয়ে ফেললাম, যেহেতু আপনি সেই রাজেশ্বরীর দাসী, আর আমি গোয়ালিনী আভিরিনী বৃষভানু নন্দিনীর দাসী, আপনার স্পর্শের যোগ্য নই। সরে গেলেন। এই বুকে ধাক্কা লাগলো। স্বামিনীর প্রত্যাদেশ আর মহতের অনুভবময়ী বাণী। মনে মনে ভাবলেন, সেই কিশোর অবস্থায় গৃহত্যাগ করে মাতা পিতার স্নেহ মমতার ডোরকে তুচ্ছ করে এই ব্রজধামে এলাম। এত কষ্ট করে এখানে পড়ে থাকা, স্বামিনী আমাকে ধামের থেকে বিদায় দিয়ে দিলেন, তাহলে আর প্রাণেশ্বরীর দাস্য আমি পাব না। বিরহ দাবানল দাউ দাউ করে জ্বলে উঠল অন্তরে। আহার নিদ্রা ত্যাগ করে দিলেন। মাদুগুরি যাওয়া বন্ধ, কারো সঙ্গে কথাবার্তা নেই। সেই কুণ্ডের তীরে ভজন আসনে বসে নিরন্তর হরিনাম করতে করতে মাসাধিক কাল অতিবাহিত করলেন। কিন্তু অনাহার অনিদ্রায় যে প্রাণ যায় না। কি করে যাবে প্রাণ? তিনি যে সিদ্ধ পুরুষ,
স্বামিনী এই ছলে জগৎকে দেখালেন, যারা আমার চরণাশ্রিত তারা আমার এই নিত্য বিহার ভূমি ব্রজধাম ছেড়ে কেন অন্যত্র রতিমতি করবে, কেন যাবে? শেষে সেই অন্তরের বিরহানল দেহে ফুটে বেরিয়ে গেল। তিলে তিলে দেহকে দগ্ধীভূত করতে লাগলো, তথাপি অনর্গল মুখে হরিনাম। এ তো বেশি দিনের কথা নয়, ন্যূনাধিক 200 বৎসর আগের কথা। শ্রীরূপ গোস্বামী পাদ ব্রহ্মাণ্ড পুরাণের বচন চয়ন করে বলছেন যে ত্রৈলোক্যে যত তীর্থ আছে সমস্ত তীর্থ সেবন করলেও যে বস্তু পরম দুর্লভ থেকে যায়, সেই পরমানন্দময়ী সিদ্ধি অর্থাৎ ব্রজের সুনির্মল যে নিষ্কামা কেবলা প্রীতি, বিশুদ্ধ কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদহেম, সেই পরমানন্দময়ী সিদ্ধি মথুরা মণ্ডল স্পর্শ মাত্রে লাভ হয়। বাস করা দূরে, কোন উদ্দেশ্যে কোন কাজে কেউ যদি মথুরা মণ্ডলকে স্পর্শ মাত্র করেন, সেই পরমানন্দময়ী সিদ্ধি যে ব্রজপ্রেম তিনি লাভ করে ধন্য কৃতার্থ হন, মথুরা তাকে বঞ্চিত করে না। গোস্বামীপাদ আরও লিখছেন যে কেউ যদি ব্রজধামের মহিমা শ্রবণ করেন, অন্য দেশে প্রেম উছলে বৃন্দাবন নামে। আমরা গাই যেখানে হয় নাম সংকীর্তন, সেই তো বৃন্দাবন। যেখানে বৃন্দাবনের মহিমা কীর্তন হয় সেইখানে বৃন্দাবন গিয়ে সত্যি উপস্থিত হন। কি করে যান? বললেন সর্বগ অনন্ত বিভু কৃষ্ণতনু সম। শ্রীকৃষ্ণ যেমন সর্বগ অনন্ত বিভু সচ্চিদানন্দময় ধাম, তো তেমনি কেউ যদি ঘরে বসেও ব্রজধামকে স্মরণ করেন, স্মৃতা, তিনি পবিত্র হয়ে যান। যারা সাক্ষাৎভাবে ব্রজে বাস করতে অসমর্থ, তাদেরকে বলা হলো যে যেখানেই থাকুন না কেন মনে মনে ব্রজবাস চিন্তা করতে হবে, যে মনে বৃন্দাবনে রাধাকুণ্ডেই আছি। তা না হলে সাধনার সিদ্ধি হবে না। তেমনি যারা ব্রজধামের মহিমা কীর্তন করেন, বাঞ্ছা করেন মনে মনে, কবে হব বৃন্দাবনবাসী। ঠাকুর মহাশয় সেই রাজশাহীতে বসে কাঁদছেন, নিরখিব যুগল রূপরাশি, ত্যাজিয়া শয়ন সুখ বিচিত্র পালঙ্ক। খাট পালঙ্কে শোয়ার অভ্যাসকে ত্যাগ করে কবে ব্রজের ধুলায় ধূসরিত হবে অঙ্গ। পরিক্রমা করি ফিরিব বনে বনে, বিশ্রাম করিব যাইয়া যমুনা পুলিনে। সেই মহারাসস্থলী, সেই যমুনার তীরে বিশ্রাম করব। কৃষ্ণ নাম করতে করতে
অশ্রু জলে ভাসতে ভাসতে লীলা বিশেষের উদ্দীপনে যমুনার তীরে রচয়িষ্যামি তাণ্ডবম। আনন্দের নৃত্য আরম্ভ করে দেব। লীলাস্ফূর্তি হচ্ছে, ধাম অজস্র প্রেমানুভূতি লীলানুভূতি দান করছেন। এ দেহ অন্তিম কালে ভাসাব যমুনার জলে, রাগব যমুনার জলে, জয় রাধে শ্রী রাধে বলে ভাসব গো। এই সমস্ত মহাজনের বাণী কার হৃদয়কে না বিগলিত করে, কার চোখে না জল আনে, হৃদয় আলোড়িত হয়। হায় কোথায় পড়ে রইলাম, দেবদুর্লভ মনুষ্য জীবন লাভ করে কিছুই যে পেলাম না। খালি হাতে এলাম, খালি হাতে জগতের থেকে বিদায় নেওয়ার সময় এসে গেল। রিক্ত হস্ত, তাপ দূর করিব শীতল বংশী বটে, কবে আমি বসিব কুঞ্জে বৈষ্ণব নিকটে। কুঞ্জে কুঞ্জে বৈষ্ণবগণ নিবাস করছেন, যাদের মুখে অবিরাম রাধা নাম, নয়নে রাধারানীর রূপ, কায় মনোবাক্যে যারা অনন্য গৌর ভক্ত, সেই কাথা করঙ্গি আমর কাঙাল ভক্তগণ। এটা তো কাঙালদেরই জায়গা। কাঙাল না হলে তো বৃন্দাবনে এসে লাভ নেই, অপরাধী সার হবে। তো এই জন্য কবে কুঞ্জে বসিব শ্রী বৈষ্ণব নিকটে, রাধা কুণ্ডে শ্যাম কুণ্ডে স্নান করি কবে জুড়াবে পরাণ, কবে গোবর্ধন গিরি হেরিব নয়ন যুগ ভরি। গিরিরাজ গোবর্ধনের দিকে অপলক নয়নে তাকিয়ে থাকব। সাক্ষাৎ শিলারূপে শ্রীকৃষ্ণ বিরাজ করছেন। পর্বত নয়, শিলা নয়, শিলারূপে শ্রীকৃষ্ণের অবতার। একটা গিরিরাজ শিলার মহিমা কত, আর শালগ্রাম শিলার মহিমাই বা কত। শালগ্রাম শিলা, রাম, নৃসিংহ, বামন, বরাহ, বহু প্রকার শালগ্রাম আছেন, কিন্তু গিরিরাজ শিলা, মহাপ্রভু বললেন এই শিলা কৃষ্ণের বিগ্রহ। ইনি সাক্ষাৎ স্বয়ং ভগবান রসিকেন্দ্র মৌলি, অখিল রসামৃত মূর্তি শ্রী রাধারমন ব্রজরাজ নন্দন। কার মহিমাটা বেশি? তাই গিরিরাজ গোবর্ধনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকব। কবে গোবর্ধন গিরি হেরিব নয়ন যুগ ভরি। গিরিরাজ তটেই বাস করব, এইখানে ধুলি ব্রজের রজে দেহকে ধূসরিত করব। এই দেহ এইখানেই ত্যাগ করে দেহটা ব্রজরজে মিশিয়ে দিয়ে আর প্রাণ ব্রজের ব্রজাঙ্গনা রাধা কিঙ্করী হয়ে স্বামিনীর চরণে নিত্য অভিসারিণী হবে। দেহ হবে ব্রজের রজ, আর প্রাণ হবে ব্রজের ব্রজবালা। গৌরী ও বৈষ্ণবের এই কামনা বুক ভরা। তো এই জন্য কেউ যদি মথুরা মণ্ডলী ব্রজধামে বাসের বাঞ্ছা করেন, প্রেক্ষিতা ধাম দর্শন করেন,
ধামে গমন করেন, ধামকে স্পর্শ করেন, কোন প্রকারে ধামের সেবা করেন শ্রীতা। ধামের সেবা, ধামবাসীর সেবা একই কথা। বৃন্দাবন মহিমামৃতে সম্বন্ধে শত সহস্র শ্লোক দৃষ্ট হয়। সেবিতা কোন প্রকারে ধামের সেবা করেন। মথুরা অভীষ্টদান নাম, এই মথুরা যিনি মনকে মন্থন করে ইতর কামনা বাসনাকে দূর করে দিয়ে আর প্রেম দিয়ে ধন্য করেন, সেই মথুরা তার প্রতি এতই প্রসন্ন হন যে তার সমস্ত অভীষ্ট পূর্ণ করে থাকেন। এখানে কত প্রকার ধামের সেবা হতে পারে। শ্রবণ, স্মরণ, কীর্তন, প্রার্থনা, দর্শন, গমন, স্পর্শ, সেবন এবং আশ্রয়, এই এত প্রকার মথুরা মণ্ডলীর সেবার কথা বললেন। শ্রিতা বলতে কি আশ্রয়, জীবনে মরণে গতি। সেই মথুরা মণ্ডলীর ভিতরে শ্রীকৃষ্ণ জন্ম হেতু মধুপুরী, রাসলীলা হেতু বৃন্দাবন, তদুপরি শ্রীহস্ত ধারণ জন্য শ্রেষ্ঠ গোবর্ধন, আর রাধা কুণ্ড শ্রেষ্ঠ জাতে প্রেমের প্লাবন। মথুরা অপেক্ষা মহারাসস্থলী সেই যমুনা তট বৃন্দাবন শ্রেষ্ঠ, যেহেতু সেখানে সর্বলীলা মুকুটমণি রাসলীলা। আর সেই যে ব্রজ বসুন্ধরার মুকুটস্বরূপ, ব্রজ সংরক্ষক, ব্রজ সম্বর্ধন যে গিরিরাজ গোবর্ধন, সেই গিরিরাজ গোবর্ধনের চারিদিকে অগণিত লীলাস্থলী বিরাজ করছে। 7 দিন 7 রাত্র স্থিরভাবে গোবিন্দের করকমলের উপরে ভ্রমরের মতো কে বিদ্যমান হয়েছিলেন? এই হরিদাস বর্জ্য গিরিরাজ গোবর্ধন। উনি যেমন ইন্দ্রের কোপের থেকে সমস্ত ব্রজবাসীকে রক্ষা করলেন সেদিন, তেমনি আজ কলি সে নামাপরাধ সেবাপরাধের যে অত্যাচার আরম্ভ করেছে, নামাপরাধ সেবাপরাধ রূপী এই কুজ্ঝটিকা, এই কুয়াশা, এই মায়ার জালটাকে কে সৃষ্টি করেছে? কলিকাল, কলিঘোর তিমির। এই কলিরূপী দুষ্টের হাত থেকে গিরিরাজ গোবর্ধন সর্বদা সাধকগণকে রক্ষা করেন। এই জন্য সেই গিরিরাজ তট 84 ক্রোশ ব্রজমণ্ডলের ভিতরে সর্বশ্রেষ্ঠ। আবার গিরিরাজ তটের বিবিধ লীলাস্থলীর ভিতরেও শ্রী রাধা কুণ্ড শ্রেষ্ঠ জাতে প্রেমের প্লাবন। রাধা কুণ্ডে প্রেমের প্লাবন বইছে। লীলা, যারা গোবিন্দ লীলামৃত অধ্যয়ন করেছেন মধ্যাহ্নকালে, এখানে যে রাধা মাধবের বিচিত্র লীলা বিহার, তারা এই উক্তির সার্থকতা অনুভব করবেন।
সর্বোপরি আপনারা যে দেখছেন শ্রবণ কীর্তনের যে প্লাবন, গোস্বামী গ্রন্থ অনুশীলনের যে রীতি রিবাজ, আমরা তো সাক্ষাৎভাবে সেই প্রেমের প্লাবনটাকে অনুভব করতে পাচ্ছি না, কিন্তু এখানে যে ভক্ত সঙ্গে শ্রবণ কীর্তন পরিক্রমা, সকলের মুখে কৃষ্ণ নাম, সকলে সদাচারী, সকলে নাম পরায়ণ, সকলে ত্রিনাদপি শ্লোকের যাজন পরায়ণ, সকলে সিদ্ধান্তবিদ, শ্রবণ কীর্তনে সকলের এক অপূর্ব রুচি, এটা তো আমরা দেখতে পাচ্ছি। রাধা কুণ্ড শ্রেষ্ঠ জাতি প্রেমের প্লাবন, সেই শ্রী কুণ্ড যুগলের আজ প্রাকট্য তিথি, ন্যূনাধিক 5000 বৎসর পূর্বে অরিষ্টাসুরকে নিধন করে শ্রীকৃষ্ণ মধ্যরাত্রিতে আর ব্রজবালার সঙ্গে হাস পরিহাসের মধ্যে দিয়ে কোপেন পার্ষ্ণিঘাতেন মজ্জাস্তীর্থং প্রকল্পিতম, যেন রুষ্ট হয়ে গেছেন। আমি যাব সারা ত্রিভুবনের তীর্থ ভ্রমণ করতে, সারা পৃথিবীর তীর্থ ভ্রমণ করতে। ওরা যে বলল না যে তুমি গোহত্যা করেছ, ছবে না, তোমার পাপটা আমাদের মধ্যেও সঞ্চারিত হয়েছে। পূর্ণমাসীকে জিজ্ঞাসা করতে হবে নান্দিমুখী কি বলে। এই তো পরিহাস বাণী কানে কানে কথা বলছিল ওরা। শ্রীকৃষ্ণ বললেন ওটা গরু নয়, নির্বুদ্ধি গোপালিকা, ওটা অসুর। রাধারানী বললেন জানি, আর ব্যাখ্যা করতে হবে না, বৃত্তাসুরও তো অসুর ছিল, কিন্তু বামুনের ছেলে, তুমি লেখাপড়া করনি, তোমার সঙ্গে কে কথা বলবে? ব্রহ্মহত্যা পাপ হলো কি না ইন্দ্রের? ভাগ করে দিল তো 4টে জায়গায়। এসব বোঝো কিছু? কি করতে হবে? তখন তারা যখন তীর্থ ভ্রমণের প্রস্তাবটা রাখলেন, আমি যাব পৃথিবীর সমস্ত তীর্থ ভ্রমণে, এইখানে সমস্ত তীর্থ আনবো, এক্ষুনি যেন রেগে গেছেন, বাম পায়ের গোড়ালি দিয়ে আর ভূমিতে সজোরে একটা আঘাত করলেন। এই শ্যামকুণ্ড, শ্যাম সম তীর্থ উত্তম শ্যামকুণ্ড জলরে, পরশমাত্র হবে কৃতার্থ, পাইবে ভকতি ফলরে। রাধা কুণ্ড অতি অখণ্ড, যার মহিমা কাল কর্ম কেউ খণ্ডিত করতে পারে না, অখণ্ড মহিমা। সে 500 বছর আগেও যা ছিল এখনো তাই আছে, অদূর ভবিষ্যতেও থাকবে, মহিমা খণ্ডিত হবে না, বরঞ্চ মহিমাটা দিন দিন বাড়ছে। লক্ষ লক্ষ ভক্ত আজ শ্রীকুণ্ডের দর্শন স্পর্শন অবগাহন পূজন পরিক্রমণের জন্য সারা পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে গৌরাঙ্গের গণ যারা ভুবন পাবন ছুটে আসছেন। সকালে উঠেই তো তারা স্মরণ করেন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। কে না স্মরণ করেন? যেখানে থাকুন যত মহাপ্রভুর গণ আছেন, নিতাই গৌরাঙ্গের গণ এই পৃথিবীতে, সকলেই তো ব্রজ নদিয়াকে নিত্য স্মরণ করেন।
তাই রাধা কুণ্ড অতি অখণ্ড, মহিমা সকলই পররে। শোনো, পরো। দেখো মহাজন কি বলেছেন, জয়ী ছন বাড়ি তৈ ছন প্যারি। বাড়ি প্যারি, প্যারি বাড়ি। রাধারানী করুণায় বিগলিত হয়ে জল রূপে বিরাজ করছে। এই তো সেই মধ্যরাত্রিতে প্রাণনাথের সঙ্গে হট করে রাধারানীও কুণ্ড করলেন। স্বনামনা বিদিতং কুণ্ডং কৃতং তীর্থমধুরত, রাধা কুণ্ডমিতি খ্যাতম সর্বপাপহরং শুভম। এটি আদি বারাহের গোবর্ধন পরিক্রমার প্রসঙ্গে বরাহ পুরাণ বলছে। সেই দিন আজ। জয়ী ছন বাড়ি তৈ ছন প্যারি, সেই বন বন কররে। এই শ্রী রাধা কুণ্ড শ্যাম কুণ্ডের অনন্ত অফুরন্ত মহামহিমা। শ্রী শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল এই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের শ্রী শ্রী ভাগবতী কথার এইখানেই দেওয়া হলো বিশ্রাম। जी महाराज, धन जी महाराज।